আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জন্য বাবা নির্বাচন করবেন, দাদা নির্বাচন করবেন, মা নির্বাচন করবেন, দাত্রী নির্বাচন করবেন। সবগুলা সিদ্ধান্ত আরশ আজিম থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব যিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আর কাউকে দাদা নির্বাচন করব না, আব্দুল মুত্তালিবকে করব, কারণ তিনি হলেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম গড়, শ্রেষ্ঠতম গড়, মুবারক গড়। আউয়ালু বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। জগতের হেদায়েতের ঘর, ওই ঘরের যিনি মুতাওয়াল্লি ছিলেন তাকেই দাদা নির্বাচন করব, কারণ তিনি যদি দাদা হন আমার প্রিয় হাবিব রাসূলের সম্মান রক্ষা হবে, অন্য কেউ হলে নবীজির যথাযথ সম্মান রক্ষা হবে না। আমি আমার প্রিয় রাসূলকে সারা পৃথিবীর মুতাওয়াল্লির দায়িত্ব দিয়ে পাঠাবো, এই জন্য তার দাদা আমি নির্বাচন করে রেখেছি আরশ আজিম থেকে। যেহেতু আমার প্রিয় রাসূল সারা পৃথিবীর মানুষের জন্য মুতাওয়াল্লির দায়িত্ব পালন করবেন, দাদা যিনি হবেন তিনি আগে থেকে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব প্রাপ্ত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের তো 12 সন্তান আছিল। এক সন্তানের নাম আছিল দে আব্দুল উজ্জা, আর এক সন্তানের নাম আছিল দে আব্দে মানাফ, আর এক সন্তানের নাম আছিল দে আব্দে হারেস, আর এক সন্তানের নাম আছিল আব্দে শামস, আর এক সন্তানের নাম আছিল হামজা, আর এক সন্তানের নাম আছিল আব্বাস। একজনকেও আল্লাহ পাক রসুলের বাবা নির্বাচন করেন নাই, যাকে করেছেন তিনি হলেন খাজা আব্দুল্লাহ। কেন? কুদরতি ফাইসালা আছে। বড় করে বলেন, ওই সে সিদ্ধান্ত, কুদরতি সিদ্ধান্ত। আব্দুল উজ্জা, উজ্জা এটা একটা, যারা কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের এক দেবতার নাম হলো উজ্জা। আব্দ শব্দের অর্থ গোলাম, মূর্তির গোলাম যদি আমার রসুলের আব্বা হয়, নবীর শানের মধ্যে মারাত্মক ধরনের গোস্তাখি হবে। আব্দে মানাফ, মানাফ এটা আরেক মূর্তির নাম। আব্দ মানে গোলাম, মূর্তির গোলাম যদি আমার রসুলের বাবা হয়, রসুলের শানে মারাত্মক গুস্তাখি হবে। আব্দে হারেস কৃষকের গোলাম, আব্দে শামস সূর্যের গোলাম, হামজা শক্ত চেহারা, এদেরকে আমি বাবা নির্বাচন করব না, কারণ মূর্তির গোলাম আমার রসুলের বাবা হতে পারবে না। 33 কোটি দেবতা মিলি, 33 কোটি মূর্তি মিলি মাসির ট্যাং বানাইতে পারিব? কথা বলেন। তো এইরকম শক্তিহারা, ক্ষমতাহারা, সাধ্যহারা, সক্ষমতা ছাড়া এবার গোলামরে কেমনে আমি সরকারে দো আলমের বাবা বানাবো? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। আল্লাহু আকবার বলেন। হে পৃথিবীর মানুষ, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা গায়রুল্লাহ, মূর্তি, দেবতা এই সেই পূজা করো, তারা কি সবাই সম্মিলিত 33 কোটি সবাই মিলে কি একটা মাসি বানাইতে পারিব? বড় করে বলেন। মাসি তো বানাইতে পারত না, বরং মাসি যদি তাদের শরীরের উপরে বসে, মাসি বেড়ে সরাইয়ে দিতে না, সেই হইতে না, দূরও হইতে না, তাহলে মাসি বানাইতেও পারে না। বলেন, মাসি তাড়াইতেও পারে না। এত দুর্বল। জাউফাত তালিবু ওয়াল মাতলুবু, তোমরা যারা তাদের দেবতার পূজা করো তোমরাও দুর্বল, তোমাদের খোদাও দুর্বল। তবে তার চাইতে তোমরা অনেক সবল, কারণ তোমরা তো মাসি দূরে তুলে হারিবে, খোদায় তো দূরে তো ফিরত না। এদিক থেকে খোদার তোমরা বন্দা সবল ন। কথা কন না গা। हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर। हो जिसमें इबादत का धोखा
मखलूक की वो ताज़ीम न कर जो ख़ास खुदा का हिस्सा है, बंदों में उसे तक़सीम न कर। अल्लाहु अकबर बोले। इबादतेर मालिक के, सन्तान देवार मालिक के, फसल देवार मालिक के, इज्जत देवार मालिक के, समग्र पृथिवीर एकच्छत्र मालिकाना कार हाथे बड़ करे बोलेन। এই আকিদা নিয়ে এখান থেকে যাবেন, শিরিক মুক্ত ইবাদত নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করো। বড় করে বলেন আমিন। আল্লাহু আকবার। সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার রসুলের শান বয়ান করা, যা আমার রসুলকে মূর্তির গোলামের পেটে ঔরসে আল্লাহ পাঠান নাই। দুনিয়ার মানুষ টিটকারি করবে যে মূর্তি মাসিও আনিন্নে পারে, মাসিও দূরিন্নে পারে, ইবের ফেরত কেনে, ইবের ঔরসত কেনে, এত বড় রসুল পাঠাইল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কৃষকের গোলাম, সূর্যের গোলাম একটাও আমার রসুলের বাবা হতে পারবে না। আমার প্রিয় রসুলের আব্বা যদি হয় আব্দুল্লাহ হবে, কারণ আব্দুল্লাহর অর্থ হলো আমি আল্লাহর গোলাম। আল্লাহর সাথে বড় আর কেউ আছে? তাহলে আল্লাহর গোলামের মধ্যে জীব হইব, আল্লাহর গোলামর ঔরসের মধ্যে জীবা পাঠাবো। উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার প্রিয় রসুল হবেন রাহমাতাল লিল। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाही ने जिसके कदम चूमे वो फ़कीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। কষ্ট হইতেছে না বাবা? আমার রসুলের মায়ের গোষ্ঠীর বনু জোহরা। জোহরা শব্দের মানে তাজগি পেগাম, নিউ আপডেট। সুবহানাল্লাহ বলে। তাজা খবর, তাজা খবর, তাজা খবর। আর আর বাড়ির ভাষাও বুড়ো আছে, চশমা দুইয়েন দিলেও নদেখে, তারপরেও ফেসবুক চালায়। হোসাল ললি কিরে বাবা, কত তাজা খবর দেখতেছি, তাজা খবর। আরে তাজা বাদে তোমার চোখ গিয়ে যে ফটো ওই তুমি এখন তাজা খবর সব, তারপরেও দেখি থাকে। হায় হায় হায়। তো জোহরা তাজগি, এই গোত্রের মধ্যে অনেকগুলো মহিয়সী নারী ছিলেন। একজনের নাম ছিল সাব্বা, আর একজনের নাম ছিল নাব্বা, আর একজনের নাম ছিল হারবা, আর একজনের নাম ছিল মা আমেনা রাদিয়াল্লাহু আনহা। হযরতে আমেনা, বড় করে বলেন কি নাম? আমেনা। আরশ আজিম থেকে আল্লাহ পাক আল্লাহর রসুলের জন্য মা নির্বাচন করি, সাব্বাকেও বানাইব না, কারণ সাব্বা শব্দের অর্থ হলো বৎসকল, কুৎসিত চেহারাওয়ালা। সাব্বা শব্দের আরেক অর্থ হলো গালি গুলুজ করনে ওয়ালি। হারবারও বানাবো না, নাব্বাকেও বানাবো না। নাব্বা শব্দের অর্থ হচ্ছে যার চেহারার মধ্যে কালো কালো স্পট আছে, দাগ আছে, ওই দাগি মেয়ে আমার প্রিয় রসুলের মা হতে পারবে না। হারবা হতে পারবে না, কারণ হারবা মানে ঝগড়াটে। ওদন মাইয়া হওয়া সাথে সবসময় খুঁজিয়ে করার থাকে, নইলে স্বামীর লই, নইলে জালর লয়, আর নইলে ওর ওরুরি লয়। মানুষ না বলে বাতাসর ললো খুঁজি, আছে না নাই? এইরকম ঝগড়াটে এই নামে নামকরণ হলে ওই দুনিয়ার মধ্যে যারা ঝগড়া করবি এদের সমকক্ষ হয়ে যায়। না না না, আল্লাহ পাক বলেন আসমান জমিনের সবচেয়ে বড় আমানত, আমার সবচেয়ে বড় আমানত আমি সাব্বার কোলে দেব না, নাব্বার কোলে দেব না, হারবার কোলে দেব না। আমার আমানতের আমানতদারি যিনি রক্ষা করবেন তার নাম হলো আমেনা। আমেনা শব্দের অর্থ হলো আমানতদার। আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ আমানত আমেনার কোলেই দেব। তিনি আমার আমানতের আমানতদারি রক্ষা করবেন, খিয়ানত করবেন না। করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আসমান থেকে 104টা কিতাব পাঠাইলেন। বড় বড় কিতাব 4টা, তৌরিত, জবুর, ইনজিল, কোরআন মজিদ। আর ছোটো ছোটো কিতাব বলে 100টা। আদম আলাইহিস সালামের উপরে 10টা,
শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা, তাহলে 60। ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30টা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টা, সর্বমোট কয়টা হইল? 100। আবার বলি, আদম আলাইহিস সালামের উপরে 10, শীস আলাইহিস সালামের উপরে 50, 60, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30, 90, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10, 100। দাউদ আলাইহিস সালামের উপরে যখন জবুর নাযিল হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দাউদ রে, আসমানি কিতাব যদি নিতে চাও, আসমানি কিতাব যদি নিতে চাও, তাহলে ঘরের কোণে বসে থাকলে কিতাব পাওয়া যাবে না, ইবাদতখানায় বসো, কিতাবের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো। আমরা তো এখন এমন অবস্থায় এসে গেছি, যেই সময় আমাদের মুরব্বীরা আল্লাহু আকবার নিশিরাতে চোখের পানি দিয়া আল্লাহর কাছ থেকে রহমত ভিক্ষা নিতেন, আমরা এই সময় গজব ভিক্ষা নিচ্ছি, ঠিক কিনা বলেন? এখন যুবক যুবতী 3টা, 3:30 পর্যন্ত ঘুম নেই। কি তাজা খবর? ইন্টারনেট, ফেসবুক চালায়, কথা বলেন না? যেই মাত্র ফজরের আজান দে, তাহলে এবার ঘুম যাই, বিসমিল্লাহ করি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেমনে আল্লাহর কাছে রহমত চাইবেন, রহমত আসবে? ফিলিস্তিনের মুসলমান আল্লাহ দোয়া করি, কিন্তু ফেসবুক চালা বন্ধ ন করি। হ্যাঁ, মক্কা মদিনার ইমাম দিয়েও যদি আমরা দোয়া করাই, আর যদি বিয়ে শাদী নগরী, আজ হইব না? বাচ্চা হইব না? কারণ সিস্টেম আছে তো, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটা এমন কলব, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআ কলবিন লাহিন, গাফেল অন্তরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের দিল তো গুনাহ করতে করতে গাফেল হয়ে গেছে, চোখের গুনাহ। মুহতারাম হাজিরিন, ইবাদতখানার মধ্যে বসে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো, তাআল্লুক মা আল্লাহ কায়েম করো। এই নাজিরার মাদ্রাসার মুহতারাম সাদুর সাবেক আল্লামা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, হযরত মদনীর খলিফা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরা এমনি হয়েছে, ওই নিশিরাতে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছে। পয়গম্বরদেরকেও এই কথা বলছেন। তৌরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হবে, আল্লাহ পাক বললেন কুহে তুরে যাও, 40 দিন চিল্লা লাগাও, তারপরে আসমানে কিতাব দেব। এমনি করার কোণে বসি কিতাব দেওয়া যাবে না। আমার মুরব্বীরা, ভাইয়েরা, প্রত্যেকটা আসমানি কিতাবের পিছনে আল্লাহ পাক নবীদেরকে মেহনত করাইছেন। ইবাদতখানায় মাবুদের মধ্যে বসায়া বসায়া কিতাবের জন্য পরিশ্রম, কিতাব আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি আল্লাহ পাক তালিম দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আমাদের নবী, আপনার নবীকে এমন সম্মান দিয়েছেন, আল্লাহ পাক কোরআনকে ডেকে বলে দিলেন, কোরআন রে, অন্যান্য কিতাবের মতো আমার রসুলকে তুমি কোরআনের পিছনে পিছনে দৌড়াইও না। কোরআন পাওয়ার জন্য ওনাকে মেহনত করানোর দরকার নেই, বরং তুমি আমার রসুলের পিছনে পিছনে থাকবা। অন্য সমস্ত নবী কিতাব পাওয়ার জন্য মেহনত করে, পাগল হয়, দৌড়ে, কোরবানি দে। আল্লাহ বলেন, কোরআন তুমি আমার রসুলের পিছনে পিছনে থাকবা। আমার নবী যতদিন মক্কায় থাকবেন 13 বছর, তুমি কোরআন ও মক্কায়। আমার রসুল যখন মদিনায় চলে আসবেন, তুমি কোরআন ও মদিনায় চলে আসবা। আমার প্রিয় রসুল যখন বদরের ময়দানে ওই সন্ত্রাসী বাহিনী আবু জাহেলের বাহিনীর লগে 950 জনের মোকাবেলায়, সশস্ত্র সন্ত্রাসের মোকাবেলায় প্রায় নিরস্ত্র হইয়া 313 জন সাহাবা একরাম নিয়ে যখন মোকাবেলায় যাবেন, তখন তুমি কোরআন ও বদরের ময়দানে হাজির হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে আমার রসুল, এ কোরআন তুমি উহুদে, রসুল তবুকে, তুমি কোরআন ও তবুকে, রসুল হুনাইনে, তুমি কোরআন ও হুনাইনে, আমার রসুল ওসাইরায়, তুমি কোরআন ও ওসাইরায়। এমনকি আমার নবীজি যখন আয়েশা সিদ্দিকার কামরায়, তখন তুমি কোরআন ও আয়েশার কামরায় চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার রসুলকে শান দিয়েছেন।
তো এই রসুলের যদি ইয়া মোহাম্মদ নাম ধরে ডাকে তারা লড়া সরানো বুঝছেন কথা কিন মনোযোগ সহকারে ফোন নিবে কিনলে মাঝখানে দাঁড়াইলে হ্যাঁ এ আদবর কথা কইল এ আদব লেহাজ নেই কিনলে বাজের আর যাতে শোন মাঝখান দি একবারে সোজা মাঝখান দি কত মানুষের গার মধ্যে ফা লাগিব কমন সেন্স নেই সব চলে গেছে আয় হায় হায় তো আল্লাহ রসুলের দরবারে ইয়া মুহাম্মদ বলার কারণে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন আল্লাহু আকবার বলেন হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যেই রকমভাবে রসুলের দরবারে সাহাবায়ে কেরাম আদব তাজিম শিষ্টাচার কাটিছি ভদ্রতা রক্ষা করার জন্য আল্লাহ পাক তালিম দিলেন ও পৃথিবীর আনেওয়ালা নবীর উম্মতেরা ঠিক তেমনিভাবে নবীর আদব রক্ষা করার সাথে সাথে নবীর অবর্তমানে নবীর ওয়ারেস হক্কানি আলেমদের দরবারও তোমাদেরকে সেই রকম আদব রক্ষা করে আজীবন থাকতে হবে কথা বুঝে আসছে নি এই কথা আমার নাজিরান মাদ্রাসার হযরত শহীদুল্লাহ সাহেব হুজুরের এই কথা হচ্ছেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন মানে ওনার মতো কোরআনের ব্যাখ্যাকার বিশ্লেষক তফসির কারক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পৃথিবীতে অতীতও হয় নাই ভবিষ্যতেও হবে না এত বড় মুফাসসির এখন একটা কথা যুবক ভাইয়েরা তরুণেরা খুব শোনেন খুব ভালো করে শুনবেন কথাটা ওইটা কি আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির এত বড় জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ রইসুল মুফাসসিরিন এই উপাধি পাওয়ার কারণ কি ওনার বয়স ছিল 6 থেকে 7 বছর আর রসুলের এক বিবি আসিলেন যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইবে আসিল যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা তো খালার ঘরের মধ্যে বাগনে বেড়াইতে গেছে তো ঘটনা চক্রে ওই রাতে নবীজি হযরত মাইমুনার ঘরে আরাম ফরমাইতেছেন রাত্রি যাপন করতেছেন তা আমাদের মতো তো ফজরের নামাজ খজুই যায় গইয়েন তো আল্লাহু আকবার আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ নয় কিন্তু আল্লাহ রসুল ওনার উপরে তাহাজ্জুদ ফরজ ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আর রসুল পাকের কিছু হাদিস আছে আর কিছু রসুলের সুন্নত আছে হাদিস বলতে জিন উম্মতে অনুসরণ করে করা ওয়াজিব এগুলোও হাদিস আর কিছু আছে উম্মতের জন্য অনুসরণ করা ওয়াজিব নয় এগুলো রসুলের বৈশিষ্ট্য যেন আর রসুলের উপরে তাহাজ্জুদ ওয়াজিব আছিল আর উপরে ওয়াজিব ন যেই রকম আর রসুলে লাগাতার সোমে বেসাল লাগাতার রোজা রাখেন বিরতি ছাড়া আর উপরে এটা কি ন জরুরি ন আর রসুলে 9 বিবি এক আগদের মধ্যে রাখছেন কিন্তু এটা আমাদের জন্য অনুসরণযোগ্য ন আমাদের জন্য 4টার অধিক রাখা হারাম এটা হাদিস সুন্নত বলে যেগুলো অনুসরণযোগ্য অনুকরণযোগ্য এগুলো আর হাদিস বলে তো রসুলে পাক তাহাজ্জুদের সময় উঠি অ্যাটাচ বাথরুম তো নাই অনেক দূরে আবু দাউদ শরীফের হাদিসে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যাহাবাল মাযহাবা আবাদা অনেক দূরে চলে যাইতেন ওখানে ইস্তিনজা করে বের হয়ে দেখে 6 থেকে 7 বছরের একটা ছোট্ট বাচ্চার হাতে এক বদনা ওযুর পানি আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ সবাই ঘুমিয়ে এই 6-7 বছরের একটা বাচ্চা মানুষ এক বদনা ওযুর পানি নিয়ে বাহিরে দণ্ডায়মান সরকারে মদিনা সুলতানে মদিনা রহমতে দো আলম নজর পড়েছে ওই বাচ্চার দিকে সব ঘুমে এই সময় নিশিরাতে তুমি এক বদনা ওযুর পানি নিয়ে দাঁড়াইছো মাথায় হাত বুলাইয়া দিলেন এ অবস্থায় মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হাজির হুজুর আমার ভাগিনা
এই সুযোগটা আপনার খিদমতের সুযোগ পাওয়ার জন্য সারা রাত সে এক মুহূর্ত চোখে ঘুমাই নাই। হুজুর একটু দোয়া করি দেন আমার বাইকনারে। আল্লাহ রসুলের মাথার উপর হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। অর্থ হচ্ছে, আল্লাহ তোমার আসমানি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মজিদের মধ্যে যত প্রকার ইলম আছে, বেয়াজ্ঞানে এই বাচ্চাটা সিনের মধ্যে তুমি দান করো। দ্বীনের আসল সমট তাফাক্কুহ ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যের সাথে যেই কওমের সাথে জাতির সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন, তাদেরকে দ্বীনের তাফাক্কুহ দান করেন। ওই তাফাক্কুহ ফিদ্দীন তার কলবের মধ্যে দান করো। এখান থেকে একটা জিনিস বুঝেন, যারা আল্লাহর ওলির সামনে, আলেম ওলামার সামনে, মুরব্বির সামনে আদব রক্ষা করে চলে, খেদমত যদিও ছোট কিন্তু দোয়া কিন্তু অনেক বড়। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? খেদমত ছোট, এক বদনা ওজুর বাণী, কিন্তু দোয়া করছে কোরআনের যাবতীয় সমস্ত ইলম আল্লাহ তার সিনের মধ্যে দান করো। ওনার বাবাও ছিলেন এরকম, রসুলের আপন চাচা আব্বাস, বয়সও বড়, মানে সম্মানও বড়। চাচা বয়সও বড়, মানে সম্মানও কি বড়। তো একদিন বলে একজনে জিজ্ঞেস করে, আব্বাস রে তুমি বড় না তোর বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? হযরতে আব্বাস কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে, চিন্তা ভাবনা না করে বলে দিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু। বয়স আমার বেশি কিন্তু সর্বদিক থেকে বড় আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলে, সর্বদিক থেকে বড়। এখান থেকে একটা কথা বাইর হয়, কিছু মন খারাপ করিয়েন না। বয়সও বড়, আমাদের সামাজিকভাবে বড়, কিন্তু এলম আলমে বড়, এলমে আমলে আখলাকে দিনদারি বড়। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে বড়। ঠিক কিনা বড় করে বলেন? কথার থেকে কথা বাইর হইলে মন খারাপ করলেন নি কোনো? আমাদের দেশীয় আর সামাজিকভাবে যে বয়সে বড় সে কি বড়, কিন্তু ইসলামী দৃষ্টিকোণে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যার এলম বেশি, যার আমল ভালো, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, সেই আসল বড়, যদিও বয়সে ছোট, যদিও বয়সে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমার রসুলের দরবারে এসে ইয়া মুহাম্মদ উখরুজ লিনা বলেছ, শিষ্টাচার বহির্ভূত, আদব বহির্ভূত কাজ করেছ, নবীর দরবারে তোমরা চরমভাবে গুস্তাখি করেছ, তোমাদের উচিত ছিল বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করা। যখন নবীজি স্বেচ্ছায় বের হয়ে আসবেন, তখন তোমাদের প্রয়োজনীয় পরামর্শ রসুলের সামনে পেশ করা। এটাই ছিল তোমাদের জন্য কল্যাণকর। যেটা করেছ এটা মারাত্মক নবীর শান মানের লগে গুস্তাখি হয়েছে। তবে যেহেতু তোমরা নৌ মুসলিম, রসুলের দরবারের আদব কায়দা সম্পর্কে এত বেশি জানো না, নৌ মুসলিম হওয়ার কারণে, আর তোমাদের দিল ভালো, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আল্লাহ বারবার তাদের অন্তরগুলোকে পরীক্ষা করেছি। সাহাবায়ে কেরামের পরীক্ষা, কখনো অগ্নিকুণ্ডের উপরে শোয়াইয়া, কখনো মুখের মধ্যে আগুনের কয়লা ঢুকাইয়া, কখনো গলার মধ্যে বকাটে ছেলে দিয়ে টানা হেসরা করাইয়া, কখনো সারা শরীরের মধ্যে প্যারেক মারাইয়া, কখনো লোহার গরম আগুনের চিরুনি দিয়া শরীরের সমস্ত চামড়া আশ্রাইয়া আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন কি নেন নাই? কখনো শুলিতে চড়াইয়া মৃত্যুদণ্ড কার্যকর করে আল্লাহ পাক নবীর সাহাবায়ে কেরামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। একটা দুইটা নয়, অগণিত অসংখ্য। আল্লাহ বলেন, এরপরে আমি তাদের জন্য মার্ক লিখে দিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হলেন আমার সাহাবায়ে কেরাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীগণ নিষ্পাপ। বলেন, সব নবীগণ নিষ্পাপ। শব্দের আরবি অভিধান হলো মাসুম। মাসুম মানে নিষ্পাপ, গুনাহ করতে পারেন না। আমার হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন,
হদওয়া আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহর হামদ, আল্লাহর তসবিহ, আল্লাহর গুণগান বয়ান করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, ঢাকনা তালাশ করেন। তো আস্তাগফিরহু মানে ঢাকনা তালাশ করেন। ওদের ঢাকনা দুই ধরনের আছে, কষ্ট লাগেন না বাবা? বিরক্ত হইতেছেন নি কোনো? ধৈর্য ধারণ করে বসেন। ওয়াস্তাগফিরহু ঢাকনা তালাশ করেন। ঢাকনা দুই ধরনের আছে, কোরমা বিরিয়ানির উপরেও ঢাকনা দে, আর মজাইয়া শুয়োরের মটকার উপরেও কি দে? ঢাকনা দে। কোরমা বিরিয়ানির উপরে ঢাকনা দে দে বাইরের কোনো ময়লা আবর্জনা যেন ভিতরে না ঢুকে না পড়ে, আর মজাইয়া শুয়োরের মটকার উপরে ঢাকনা দে দে ভিতরের দুর্গন্ধ যেন বাহিরে না যায়। আল্লাহু আকবার। তার আজিন আল্লাহর হাসে ডাকনা তালাশ করি, মাগফিরাত তালাশ করি, নইলে মজাইয়া শুয়োরের বাদ যেন বাইরে না যায়। এনে কোট্টায় দে, টুফি লঙ্গি দেখে দে, বহুত বড় হুজুর, আল্লাহ মা মৌলানা, কিন্তু ভিতরে কলবটা খারাপ, দিলটা খারাপ, গুনায় ভরা। এই ঢাকনা যেন ঢাকা থাকে, গুনাহ যেন প্রকাশ না পায়, মানুষের সামনে যেন আমরা বেইজ্জত না হই। আর নবীগণ আল্লাহর কাছে দৈনন্দিন 70 বার 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার ঢাকনা তালাশ করতেন। ওটা হচ্ছে জগতের সবচেয়ে দামি দিল ছিল তাদের। ওই দিলের উপরে বাইরের কোনো ময়লা আবর্জনা যেন ঢুকতে না পারে। ঠিক কিনা বড় করে বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। মাগফুর মানি তারা জীবনে যদি কোনো অন্যায় গুনার কাজ করে থাকেন, আল্লাহ পাক তাদেরকে কিন্তু ওই গুনাহ নিয়ে কবরে ঢুকতে দেন নাই। দুনিয়ায় থাকতে তাদের গুনাহগুলো আল্লাহ মোচন করে জান্নাতি বানাইয়া তাদেরকে কবরে মেহমান বানাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 750টা আয়াতের মধ্যে আমি আল্লাহ আমার প্রিয় রসুলের সাহাবায়ে কেরামের প্রশংসা করেছি। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এভাবে 750টা আয়াতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ রসুলের প্রত্যেকজন সাহাবি মাগফুর। গুনাহ করলেও আল্লাহ গুনাহ লইয়ের খবর ঢুকতে না দেয়, কবরে ঢুকার আগে আগে গুনাহ মাফ করাই ফেলেছেন। বড় করে বলেন, কারণ তারা রসুলের সুন্নতের উপরে, রসুলের আজমত, রসুলের সম্মানের এত আশিক ছিল, এত নবীর সুন্নত তরিকার উপরে এত অটল অবিচল ছিল, জগৎ যাইতে পারে আল্লাহ রসুলের সুন্নতের ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, ইয়ামানের গভর্নর, উনি রাজকীয় মেহমান হয়ে গেলেন। ইহুদি, নাসারা, মজুসি সর্বদলীয় কাফের সম্প্রদায়ের রাজকীয় মেহমান হয়ে যাচ্ছেন। ওনার জন্য শত শত আইটেমের খাওয়া। ফাসাকাতাত লুকমা, প্রথমে বললেন যে আমার রসুলের সুন্নত দস্তরখানা বিছাও। ওই সমস্ত রাজকীয় মেহমানখানায় দস্তরখানার আয়োজন আসেনি। বললেন যে আমার রসুলের সুন্নত দস্তরখানা বিছাও। তিরমিজি শরীফ জিলদে সানি হাদিস আছে, যারা দস্তরখানা বিছাইয়া খানা খায়, দস্তরখানার মধ্যে কোনো খাদ্যের কিছু অংশ পড়ে গেছে, ফাখাদা, এটারে উঠাইয়া যদি খায়, আল্লাহ পাক তার কলবের ভিতরে নূর দান করে। বড় করে বলেন, কি দান করে? কলবের ভিতরে খোদাই নূর দান করে। দেখছেন, আমরা তো দস্তরখানার সুন্নত একদম ছাড়ি দিছি। দস্তরখানা বিছাইবেন তো ইনশাআল্লাহ। নবীর মহব্বত যাদের ভিতরে আছে, অবশ্যই তাদের ভিতরে রসুলের সুন্নতের মহব্বতও আছে। যারা আমার সুন্নত মহব্বত করে, নবীজি বলেন তারাই আমাকে মহব্বত করে। এখন হুযায়ফা ইবনুল ইয়ামান খাওয়া শুরু করলেন। ফাসাকাতাত লুকমা, খানার কিছু অংশ দস্তরখানায় পড়ে গেছে। ফারাফাহা সুম্মা আখাযা সুম্মা আকালা,
এটা উঠাইয়া তারপর এটা খাইলেন। ওই যারা বড় বড় নেতা আছে, পাতি নেতা, ছাতি নেতা আছে না, হ্যাঁ, বাল্টি নেতা, বদনা নেতা, নেতার অভাব নেই। এতাল্লাই সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল করেছে, ওরা আমগু দলের মধ্যে ওদের নেতা বাড়ি গেছে, কর্মী নেই। অন্য দলের মধ্যে কর্মী বেশি, এরা কাজ করে। আর আমাদেরগুলো কথা পোস্টারের মধ্যে শুধু গাছে গাছে লটকে, জনদরদি, মানবদরদি, সমাজদরদি। উম্মতের ওলামায়ে কেরামের চাইতেই সমাজদরদি, মানবদরদি, জনদরদি কেউ নেই। ঠিক কিনা বড় করে বলেন? ময়দানে মাশরে আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই ময়দানে মাশরে জগতের সমস্ত মানুষ আছো যারা হক্কানি রব্বানি, নবী প্রেমিক, সুন্নত প্রেমিক, আশিক রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, তোমরা পৃথক হয়ে দাঁড়াও। আলেমল পৃথক হয়ে দাঁড়াবে। যাদের মুখে রসুলের সুন্নত আছে, যাদের গায়ে রসুলের সুন্নত আছে, যাদের খাওয়ার মধ্যে সুন্নত আছে, যারা ডানকা থুইয়ে শোয়, যারা মসজিদে ঢুকার সময় ডান পায়ে ঢুকে, বাইরে হওয়ার সময় বাম পায়ে বাইরে হয়, কথা কন নাগা, ঘরের ভিতরে গেলে বিবি হোক, ছেলে হোক, নাতি হোক, সবাইকে সালাম দেয়, যারা মা বাবার শ্রদ্ধা করে, যারা ওস্তাদদের তাজিম করে, সুবহানাল্লাহ বলবেন না? এদেরকে আল্লাহ পৃথক করে দাঁড়াইবেন, এরা পৃথক হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, আমার হাবিবের সুন্নত তোমরা আমল করেছ, তোমরা রসুলের চেহারার মতো চেহারা বানাইছ, রসুলের ইউনিফর্ম পরিধান করেছ, উম্মতের ওয়ারাসাতুল আম্বি হিসাবে দায়িত্ব পালন করেছ। আমি তোমাদেরকে আজকে জাহান্নামে দেওয়ার জন্য আসমানে আলম কলবে দান করি নাই, যাও তোমাদেরকে আমি নিঃশর্ত জান্নাতি হিসাবে এলান করে দিলাম, জান্নাতে চলে যাও। উলামায়ে কেরাম জান্নাতের দিকে রওনা হবেন। দেখা যাবে রাস্তার দুই পাশে কিছু পাপিষ্ঠ গুনাহগার, নাফরমান, যাদের গুনার কারণে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। তারা বলবে, হুজুর আমরা আলেম ছিলাম না, কিন্তু আপনাদেরকে আমরা অন্তর দিয়ে মোহাব্বত করতাম, আপনারা সুন্নতের কথা বলতেন, বড় বড় আফসোস করে দুই টপ টপ পানি ঝরাইতাম। আপনারা যখন আমাদেরকে দিনের দিকে আহ্বান করতেন, নিঃস্বার্থে, টাকার লোভে নয়, ধনের লোভে নয়, আমাদের কাছ থেকে কন্ট্রাক্ট করে নয়, ও হুজুর নিঃস্বার্থ বাবা আপনারা দিনের কথা বলতেন, আমরা বসে বসে শুনতাম, দিল থেকে মোহাব্বত করতাম, কিন্তু বদআমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর আপনি একটু আল্লাহর দরবারে আমার মতো পাপী বান্দার জন্য সুপারিশ করতে পারবেন নি? সেই দিন আল্লাহর নবীর ওয়ারিসগণ বলবেন, ও আমার ভাইরা, মুরব্বীরা, কান পেতে শোনেন, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন, ঠিক আছে, কিন্তু তোমার মতো পাপিষ্টের সুপারিশ ছাড়া আমি আমার জান্নাতে প্রবেশ করব না। গাছে গাছে লটকে জনবদরদি, মানবদরদি, সমাজদরদি, পোস্টার ফেস্টুনের অভাব নেই, বিলবোর্ডের অভাব নেই। যারা সুন্নতে রসুলের আমল করে, যারা নবীর ইলমি ওয়ারাসতকে বুকে ধারণ করে, নিঃস্বার্থভাবে উম্মতের জন্য খেদমত করে, তারা বলবে আমার জান্নাতে আমি পরে ঢুকবো, কিন্তু তোমার জন্য আগে সুপারিশ করব। বুকে হাত দিয়ে বলেন তো, এর চাইতে মানবদরদি, জনদরদি আর কিছু হইতে পারে? যে নিজের জান্নাতে ঢুকা, যে জান্নাতে ঢুকলে আর বাইর হওয়া নেই, যেই জান্নাতে ঢুকার জন্য সারা জিন্দগির মেহনত, পারমিশন পাওয়ার পরও বলবে যে আমি দেরিতে যাব, আপনার জন্য আগে সুপারিশ করব। আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন, ও আল্লাহ এই লোকটা তো আমার বেশি মহব্বত করত, আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে মহব্বত করত, নবীর সুন্নতওয়ালাকে মহব্বত করত, নিজেও পালন করতো, আমাদেরকেও মহব্বত। আল্লাহ পাক বলবেন, যা, যদিও গুনাহগার, জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, কিন্তু তুমি যখন সুপারিশ করছো, তোমার সুপারিশের ভিত্তিতে আমি তারা মাফ করে দিলাম। যাও আলেম, তুমিও জান্নাতে যাও, এই পাপী লোকটাকেও তোমার সাথে জান্নাতে নিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, হে আমার বান্দা বান্দি, আমার রসুলের উম্মতেরা, তোমরা রসুলের দরবারে আদব রক্ষা করো, তাজিম রক্ষা করো। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে, নবীর যুগের মুমিনদেরকে যেভাবে নবীর দরবারের আদব শিক্ষা দিলেন, নবীর বর্তমানে নায়েবে নবীদের সাথে সর্বসাধারণকে
ওই আদব তাজিমের লেহাজ করে জিন্দেগি কাটাইতে হবে। নাকি ফেসবুকে লেখালেখি করব, হ্যাঁ, নাকি আলেমর বদনামি সাত দোয়ানত বউ বই কতবা বইও না, অমঙ্গলি সাহেব উবেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আমাদের মতো হইয়া আলেমের বদনামি করে প্রকাশ্যে মানুষ আসছে কিছু হেদায়তের কথা শুনবেন লাই, গালাগালি শুনবেন লাগছে না। এই ফেডার বহুত কি আর ওষুধের টাইম যার গুই, বহুত কি আর বাসাবাড়ির মধ্যে 11টার পরে গেট বন্ধ করে ফেলে এম বেহাগিন বরদাস্ত করিয়ে বই আসন্দে একমাত্র আল্লাহ রসুলের মহব্বতে, হক্কানি আলেমের মহব্বতে, ঠিক কিনা বড় করে বলেন। মোহতারম হাজিরিন, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বড় বড় চোখ দিয়ে তাকাইলেন। এরা আসি বলে যে আপনি তো এই কাজটা না করলেও পারতেন, যা রাজদরবারের আদব শিষ্টাচারের বহির্ভূত কাজ, এখান থেকে পড়ে গেছে, এটা উঠাইয়ে খাইলেন। আর দেশের মধ্যেও কিছু আধুনিকতা আছে, পড়ে গেলে আর তুলতে নেই, আছে না নাই? কিন্তু সব জায়গার মধ্যে যদি পড়ে গিয়ে দিন নতুলন বিপদও আছে। জামাইয়ের বউ পার্কত বলে বেড়াইবের লাগি, ছোটো বাচ্চাও আছে, এই বেড়াতের মধ্যে ললিপপ বা চকলেট হঠাৎ গড়িয়ে মুখতুন পড়ে গিয়ে তুলতে গিয়ে মায়ে হতে, এটা আধুনিকতার বরখেলাপ, এটা করতে নাই, পড়ে গেলে এটা উঠাইতে নাই, ফেলে দিতে হয়, ফেলে দিতে আব্বু আর একটা কিনে দেব। ও আসড়ো হলেও কিন্তু বুদ্ধির বড়া, যা কথা ঠিক আছে, পড়ে গেলে ফেলে দিতে হয়, কুশল ইবেন মূল্য দিবে মনে রেখিস। খতম বাদে বর্ষার টাইম তো মা এটা দিয়ে দেয় একবারে 21 ইঞ্চির হিল সরাইয়ের এনে সিতু গিয়ে এন ফরা ভজ্জি রে জমিনত তো খাবি উঠি। তো জামাই বাপেরই দৌড়ে গিয়ে ধরত, তখন আব্বু খবরদার, পড়ে গেলে আর উঠাইতে নাই, পড়ে গেলে আর উঠাইতে নাই। মা আরোগ্য তোমার লাই আনি দিই নিবেন অতুল্য আর নিবে আর নতুল্যবের দূরত্ব। সৈয়দুনা হুযায়ফা ডাক দিয়ে বলল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আল্লাহর রাসূলের সুন্নাত যারা মানে না তারা কোনোদিন আধুনিক হতে পারে না, তারা হলো বেকুবের দল। কারণ নবীজির সুন্নতের ভিতরে পৃথিবীর সমস্ত বিজ্ঞান আমার আল্লাহ কুদরতিভাবে ঢুকিয়ে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত আদায় করবেন। বর্তমান পৃথিবীর বড় বড় এফসিপিএস সিএসআরা বলে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাদের 3টা বড় বড় ফায়দা। 1 নম্বর হলো জীবনে কোনো দিন তার ক্যান্সারের রোগ হবে না। আরো বড় করে বলেন, যারা তাহাজ্জুদ পড়ে তারা তুমি কি হইতো না, ক্যান্সার হইতো না। 2 নম্বর, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারা ঝকঝক করে আলোকিত হতে থাকে। চেহারা কালো কিন্তু তাদের চেহারার মধ্যে মায়া আছে। এই জন্য অনেক আল্লাহর ওলি দেখা যায় একদম কালো, গরিব মানুষ, ভালো করিয়ে সোনু পাউডার ডলিট না পারে, সাবান তেল নেই, তারপরও তার চেহারার মধ্যে এমন নূর ঝলমল ঝলমল করতেছে যেন আমার কামরায় আমার মাহফিলের মধ্যে আকাশের চাঁদ নেমে এসেছে। তাহাজ্জুদের নূর। নাম্বার 3, যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করে মৃত্যুর সময় তাদের জবান থেকে অটোমেটিক কালমা জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নিয়মিত মিসওয়াক করে পয়গম্বরের সুন্নাত, ঠিক কিনা বলেন? বাযলুল মাজহুদ
ফি শরহ আবি দাউদ আল্লামা খলিল আহমদ সারমপুরের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস লিখেছেন, কয় 70টা ফায়দা আছে মিসওয়াকের মধ্যে। 1 নম্বরের ফায়দা হলো তাযকিরুস শাহাদাতাইন ইনদাল মাউত, যার মধ্যে সবচেয়ে নিম্নমানের ফায়দা, মরণের বেলায় অটোমেটিক জবান দিয়ে কালমা নসিব হয়ে যায়। যারা নিয়মিত মিসওয়াক করে তাদের দৃষ্টিশক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। যারা নিয়মিত মিসওয়াক করে তাদের হজম শক্তি ঠিক থাকে। যারা নিয়মিত মিসওয়াক করে তাদের দাঁতের মধ্যে কোনো ধরনের জীবাণু আসে না, ক্ষয় রোগ হয় না, অকালে দাঁত নাড়াচড়া করে না, কিনা বড় করে বলেন। এবং যাদের পুরুষত্বের সমস্যা আছে সেটার জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নত মিসওয়াক হলো মহা ঔষধ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এইরকম রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে গোটা জগতের বিজ্ঞান ঢুকানো আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের বুখারী শরীফের উস্তাদ এই ফটিক শরীর রত্ন হযরত আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুখারী আউয়াল সানি দুটোটা পড়ছি হুজুরের কাছে আমরা 1415-16 1995-96 বছর আগে। এখন 2023 চলে না, 28 বছর আগে। আলহামদুলিল্লাহ। তো হুজুর আরে বুখারী শরীফের মধ্যে এক হাদিসের তাকরীরের সময় বললেন যে রাসূল পাকের হাদিস, যদি কোনো পাত্রের মধ্যে কুকুরে মুখ দে, কি মুখ দে? কুত্তায়। আল্লাহ রসুলের হাদিস হলো এটারে 7 বার করে ধুও, শেষবার মাটি দিয়ে ধুও। বলেন না ওফরাহুন না আত-তুরাব, শেষবার কি দিয়ে ধুও? মাটি দিয়া। এখন এক খ্রিস্টান FRCS ডাক্তার আল্লাহ রসুলের এই হাদিস নিয়ে সে ব্যঙ্গ করল, কটূক্তি করল যে মুসলমানের নবী আর কথা পায় না, মাটি দিয়ে ধুইতে বলে। এত জিনিস দেখতে মাটি দিয়ে দিলে কি পরিষ্কার হইব? এবং বিভিন্ন ধরনের সে মিডিয়ার মধ্যে প্রচার করল যে মুহাম্মদের কথা এগুলো সেকেলে যুগের বর্বর যুগের কথা, এগুলো তোমরা মানিও না। এখন আধুনিক যুগ, দিন দিন উন্নতি হচ্ছে, এখানে মাটির কি কাজ? একদিন এবার কি পাত্র, ওই ডাক্তারের এক পাত্রের মধ্যে কুত্তায় মুখ দিই। এখন দূরবীন যন্ত্রণা দিয়ে দেখে অবাজে ক্ষয় কুটিব, এটা জীবাণু আসছে। কুত্তার মুখতুন জীবাণু ভুজিয়ে দে, দেখা না যাক ক্ষয় কুটিব। এখন এবার যে সমস্ত ফোট আছে, মেডিসিন আছে, ওষুধ আছে, এবার তুমি যা স্পিরিট আছে একদিন মারি দেখে হিন্দি যায়, হিন্দি আবার উড়ে। কথা না বুঝুন, হিন্দি গেলে কি হিন্দি আবার উড়ে। 1 মিনিট সাফ হয় আবার আইয়ের জমে, পরিষ্কার করা সম্ভব না জীবাণু। শেষ পর্যন্ত নৌসাদর, আর হযরত মুহাদ্দিস সাহেবের হইয়েন্দে শব্দ নৌসাদর এক ধরনের পদার্থ, ওইটা বলে আগাগোড়া মাটির সাবান। সুবহানাল্লাহ বলেন। দিয়ে যেতে দিয়ে ডলা একদম ক্লিন হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, এমন নবী আমরা পেয়েছি যেই নবীর প্রত্যেকটা বাণী কিয়ামত পর্যন্তের জন্য সর্বাধুনিক, সবচেয়ে বড় আধুনিক বিজ্ঞান। আল্লাহু আকবার, সবচেয়ে বড় দর্শন। কিন্তু আজকে আমরা ডক্টর ইকবালের ভাষায় জিস দৌর পে নাজাতি দুনিয়া, जिस दौर पे नाज़ाती दुनिया, अब हम व ज़माना भूल गए, गैरों की फसाना याद रही और अपना फसाना भूल गए। मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गए। अल्लाहु अकबर बोले।
আমরা নিজেকে নিজে চিনতে পারি নাই। সবচেয়ে বড় কথা হলো নিজেরা নিজে চিনন। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে নাই সে তার মালিক আল্লাহকে চিনে নাই। আমার স্বকীয়তা, আমি কোন নবীর উম্মত, এটা আমাকে চিনতে হবে, আমাকে বুঝতে হবে। আল্লাহ সবের তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে রসুলের দরবারে আদব রক্ষা করা, বাস আমি আর দেরি করবো না, 10টা বাজে গেছে। রসুলের দরবারে আদব রক্ষা করা যেমন উম্মতের জন্য একান্ত প্রয়োজন, নবীর বর্তমানে নায়েবে রসুল ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম ইনাদের দরবারও সেই রকম আদব রক্ষা করে আমাদেরকে চলতে হবে। আর রসুলের শান মান, আমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই, রসুলকে বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির শাহিদা মুবাশশিরা নাযীরা দাঈয়ান ইলাল্লাহ সিরাজাম মুনীরা। ইয়া আদম না হয় ইয়া আদম বলেছেন, ইয়া মুহাম্মদ বলে নাই। আল্লাহ পাক রসুলের সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ রসুলের যতগুলো সুন্নত আছে, খাওয়ার সুন্নত আছে না নাই? বামাতে না ডানাতে? মসজিদে ঢুকা ডান পায়ে না বাম পায়ে? বের হওয়ার সময় দরুদ শরীফ পড়িবেন। আর ও গল দেব আর দরুদ শরীফ পড়ি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে দোয়া আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই হলেন রসুলের শান। সালাম দিবেন বেশি বেশি। আল্লাহ রসুল বলেন যে আওয়ালা আদুল্লুকুম, এমন একটা কাজ যেটা তোমরা করলে আহবাব তাহাবাবতুম, আপসের মধ্যে মোহব্বত হবে। এটা হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দেন। ইয়া বাইয়ে বেয়ে খুঁজিয়ে জামাই বউ সবসময় ইবু ইকুই থাকে, ইবি ইকুই থেকে ঘরত ঢুকবে, কোনো মিলমিলাপ নেই। খালি হতে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। আল্লাহ তোমার কেন অধিকার দিয়ে? তোমার তো একটিয়া খরচ আছে না? তুমি যতদিন পর্যন্ত স্বামীর ঘরত নও আইও, এতদিন পর্যন্ত তোমার বাপর উঠলত। স্বামীর ঘরত আইনের বাদে স্বামীর উঠলত একটিয়াও খরচ নেই। অথচ উগ্র ছেলে না বালেক যতদিন বাপর তো নিবের খরচার জিম্মেদারি লওয়া পরে, বালেগনের পরে কোনো বাবার উপরে জিম্মেদারি নেই, দিলেও বালা নদিলেও কোনো আপত্তি নেই। তারপর আবার বিয়ে করানোর বাদে এতদিন তো নিজের আসিল, ইয়া